এবার ঈদে আমি বাড়িতে যে রহিম করিমকে গোসল করাই দিছি। আসলে এদের বয়স হচ্ছে 4 মাস প্লাস। তো এরা হয়েছে ধরে এখনও গোসল করানো হয়নি। আর ছাগলদেরকে অতটাও গোসল করানো লাগে না, তবে খুবই সাবধানে গোসল করাইতে হয় ছাগলদের। ওদের কানে পানি গেলে অনেক প্রবলেম হয়, তো এই বিষয়ে আপনারা অনেক সাবধান থাকবেন যদি গোসল করান ছাগলকে। আর এখন যেহেতু অনেক পরিমাণে গরম পড়তেছে, তো ছাগলকে গোসল করানোই যেতে পারে, তবে শীতের ভিতরে এরকম গোসল টোসল করাবেন না, তাহলে কিন্তু ঠান্ডা লাগবে ভাই, তখন আমার দোষ দিতে পারবেন না। তো দুইটা হচ্ছে উকুননাশক শ্যাম্পু কিনে নিয়ে আসছি, যে শরীরের ভিতর যদি কোনো পোকামাকড় থাকে তাহলে মারা যাবে। তো আমি কিন্তু মাঝে মাঝে মিনিকেও গোসল করি, আমাদের বিড়ালটা। আর রহিম করিম হচ্ছে আমাদের ছাগলের নাম। তো এটা হচ্ছে বড়, এটার নাম রহিম, আর করিমটা ছোট। তবে এটা কিন্তু অনেক শান্তভাবে গোসল করছে, কিন্তু করিম খুবই দুষ্টুমি করছে, দেখতেই পারবেন। এরপর হচ্ছে করিমের পালা, ও কিন্তু অনেক লাফাঝাপি করছে। আর আম্মু কিন্তু পাশ থেকে আমাকে হেল্প করতেছিল মোটরের পাইপ ধরে, বুঝছেন, আম্মু আমার পাশেই দাঁড়াইছিল। তো দুই মাইপতি মিলে কি করব, সারাদিন আমি বাড়িতে গেলে আম্মু আর আমি এরকম খুঁটিনাটি কাজকাম করে বেড়াই, আনন্দ মজা গল্প করি কি হাসাহাসি, একদম ফ্রেন্ডলি সম্পর্ক আমার আর আমার মায়ের। তো সবাই দোয়া করবেন আমার আম্মু যেন সুস্থ থাকে সবসময়, দুই মাইপতির আমাদের পরিবারের জন্য যেন সবসময় আমরা ভালো থাকতে পারি। তো ও যে কোথায় বাইরে দিয়ে আসছি দেখছেন। তারপর হচ্ছে করিমের গোসল করানোর পালা। আর আমরা কিন্তু বিশেষ করে আমার আম্মা জান, আমি, আমার ভাইয়া পশু পাখির প্রতি খুবই দয়ালু, ঠিক আছে, খুবই ভালোবাসি। তো ছাগলকে ভালোবাসার তো একটা স্বার্থ থাকে, তাই না, যে ছাগল পুষবো, বড় হবে, বিক্রি করব, টাকা হবে, কিন্তু সেটা না। আমরা কিন্তু বিড়াল কুকুর এগুলোকে অনেক ভালোবাসি, কারণ ওদেরকে ভালোবাসা তো নিঃস্বার্থ, তাই না, ওদের তো আর বেচে টাকা পাওয়া যাবে না। তো ছাগল পাললে টাকা পাওয়া যাবে, কিন্তু কুকুর বিড়াল পাললে, ওদের যত্ন করলে, ওদের খাওয়াইলে কিন্তু 1 টাকাও পাওয়া যায় না। তো এখানে হচ্ছে নিঃস্বার্থ ভালোবাসি আমি ওদেরকে। আমার ভাইয়া আম্মু মিনিকে অনেক পরিমাণে যত্ন করে। তো দেখতে পারতেছেন, ওকেও গোসল করাচ্ছে, ও কিন্তু অনেক লাফালাফি করতেছিল। তারপর হচ্ছে ওকে শ্যাম্পু মাখানোর পালা। শ্যাম্পুটা সুন্দরভাবে মালিশ করে দিলাম পুরো বডিতে, যেন যদি কোনো পোকামাকড় থেকে থাকে তো মারা যাবে। আর এই রহিম করিমকে কিন্তু বিক্রি করা হবে, ওদের বয়স হচ্ছে মাত্র 4 মাস। তো 4 মাসে ওদের গ্রোথ অনেক ভালো, আল্লাহর রহমতে খাওয়া দাওয়া সব কিছুই খায়। আর একদম দেশি ছাগল, আরও বড় হবে কিন্তু। এদের বয়স মাত্র 4 মাস, তো আরও বড় হবে। আপনারা যদি কেউ যশোর জেলার ভিতরে নিতে চান রহিম করিমকে, তাহলে নিতে পারেন, যোগাযোগ করতে পারেন, আমাকে কমেন্ট বক্সে নক দিতে পারেন, ঠিক আছে। তো নিতে চাইলে অবশ্যই যোগাযোগ করতে হবে। আর দামটা আলোচনা সাপেক্ষেই বলা হবে, কারণ আমি যেহেতু বাড়িতে থাকি না, ঢাকাতে থাকি, তো আমার আম্মুর আসলে ওদেরকে পালতে অনেক কষ্ট হয়ে যায়, ঠিক আছে। আর আমি আম্মুকে বলছি, আম্মু এরকম ছাগল টাগল সব বিক্রি করে তুমি একদম রিল্যাক্সে থাকবা আম্মা জান, তোমার যেন কোনো কষ্ট না হয়, তুমি বাড়ি থাকবা রিল্যাক্সে, 2 ভাই টাকা পাঠাবো, মাস গেলে সে টাকা ভেঙে ভেঙে খাবা, একটা কোনো কষ্ট করা লাগবে না, ছাগল টাগল পালা লাগবে না, বুঝছো। এটা বলে দিছি। আম্মু তো বিক্রি করবে না, আম্মুর অনেক আদরের ছাগল, এজন্য।